চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গত 27 জুলাই 2025 এই যে গ্রন্থকার অধিদপ্তরে কিন্তু দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। একটা দুইটা পদ না, এখানে 126টি শূন্যপদ ছিল 13 ক্যাটাগরির। সব পদের কিন্তু পরীক্ষা এমসিকিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 2/1/2026, মানে নতুন বছরের প্রথমেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল 10টা থেকে 11টা। 13টা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আপনাদের ফোনে এখনো এসএমএস আসে নাই। তারা নোটিশ প্রকাশ করেছে, তারা নোটিশে কি লিখছে আমরা সেটা একটু পড়বো। তার আগে বলে দেই কবে নাগাদ আপনারা এসএমএস পাবেন, সেটাও বলে দিয়ে দেবো। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে কিন্তু 18 তারিখ, সকল অবগত আছেন। 19, 20 শুক্র এবং শনিবার আপডেট হয়েছে। এখন এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে নিয়োগগুলো ছিল তার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিন একই সময় 1 তারিখে। এখন এখানে আমরা একটু নিচ থেকে একটু উপরে উঠি, যেরকম এখানে পরীক্ষার তারিখ একটু দেখতে পাচ্ছেন 2/1/2026। তার আগে বলতে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখানে অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী, এখানে 8টি শূন্যপদ ছিল। অফিস সহায়ক পদ ছিল 6টি শূন্যপদ। তারপর হচ্ছে আপনার বুক আপনার শটার, এখানে একটু খেয়াল করবেন, এটা কিন্তু পূর্ণ নিয়োগ ছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই নতুন এবং পুরানো কেন। এটা কিন্তু দুইবার নিয়োগ হয়েছিল, 2025 সালে নিয়োগ, আবার এটার আগে 2019 সালে দুইবার। 5 সেপ্টেম্বর 2019 সালে একবার নিয়োগ হয়েছে, আবার 2025 সালে। এখানে শূন্যপদের সংখ্যা 33টি। যারা পরীক্ষার্থী আছেন তাদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তারপর ডেসপাস রাইডার পদ রয়েছে, আপনারা সকলে অবগত আছেন। এখানে একটি পদ ছিল, ড্রাইভার একটি পদ ছিল। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, এখানে শূন্য পদের সংখ্যা ছিল 4টি, একটু খেয়াল করবেন। ক্যাশিয়ার পদ ছিল একটি, 16তম গ্রেড। এই পদগুলো সবগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, বিগত সালের প্রশ্নের সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। পিন কমেন্টে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। যেহেতু আপনার 19 এবং 20 তারিখ অফডে, আপনারা 22-23 তারিখের মধ্যে আপনাদের ফোনে মেসেজ চলে যাবে, আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে রয়েছে আপনার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যে পদটি ছিল, এখানে একটি পদ ছিল। ডাটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু 23টি শূন্যপদ ছিল। ডাটা এন্ট্রি অপারেটর 23টি শূন্যপদ ছিল। তারপর লাইব্রেরি সহকারী 3টি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 23টি শূন্যপদ ছিল। হিসাব রক্ষক 6টি পদ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট 3টি, 2টি, একটি করে কিন্তু সবগুলা পদ কিন্তু ছিল। সবগুলো পদের পরীক্ষা আগামী 2/1/2026 তারিখ রোজ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা সবাই অবগত আছেন, জেনে গেছেন। এখন dplteletalk.com এর মাধ্যমে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেব। আর এখানে বলছি যে এখানে একটু বিষয়, আপনার উপরের উক্তি যে পরীক্ষার্থী যারা রয়েছেন ডাউনলোড করতে পারবেন। আপনাদের ফোনে এসএমএস কিন্তু পাঠানো হবে, এখনো পাঠায় নাই, হবে। তারপর আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। সকল ধরনের তথ্য আপডেট সবার আগে কিন্তু ইনশাল্লাহ আপনাদের দিয়ে থাকি। সব ধরনের তথ্য, সকল বিষয় আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলে সকলের আগে। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক বাটন ক্লিক করে রাখবেন, সকল ধরনের তথ্য সবার আগে পেয়ে যাবেন। আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, পিন কমেন্টের নাম্বারে যোগাযোগ করুন।